গর্ভজনিত ডায়াবেটিস বললে আমরা যেটা বুঝি যে প্রেগনেন্ট হওয়ার কারণে তার এই ডায়াবেটিসের ঝুঁকিটা হলো। তো সেই ঝুঁকিটা সাধারণত আমরা দ্বিতীয় ট্রাইমাস্টার বলবো আর কি। তার মানে দাঁড়াচ্ছে যে 13 সপ্তাহ থেকে শুরু করে 24 সপ্তাহ হচ্ছে সেকেন্ড ট্রাইমাস্টার। এই সময়তে সাধারণত শুরু হয়, কিন্তু এমন না যে থার্ড ট্রাইমাস্টার বা যেটা হলো আপনার 26 সপ্তাহের পর থেকে নিয়ে একদম 36 সপ্তাহ পর্যন্ত তখন যে হবে না তাও কিন্তু না, তখনও হতে পারে। বাট কমনলি দেখা যায় যে সেকেন্ড ট্রাইমাস্টারে অর্থাৎ 13 থেকে 24 সপ্তাহের মধ্যকালীন সময়ে সে প্রথম প্রেগনেন্সি জনিত ডায়াবেটিসটা তার ধরা পড়ে। এই সময়টা আমরা আসলে পরীক্ষা করে থাকি এবং পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যে হয়তো আরবিএস করেন বা র্যান্ডাম ব্লাড সুগার আর কি যেটা আমরা বলি, অথবা হেমোগ্লোবিন এ1সি দিয়ে দেখেন। আমরা যদি স্ক্রিনিং করতে চাই, মানে জানা নাই যে তার ডায়াবেটিস আছে কিনা, স্ক্রিনিং পরীক্ষা করতে চাইলে আসলে আরবিএস এবং হেমোগ্লোবিন এ1সির কোনো রোল নাই পরীক্ষা যেটা ধরার। সুতরাং আমরা যেটা মডিফাইড ফর্মে করি সেটা হচ্ছে একটা খালি পেটে করি, আর একটা হলো 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার ঠিক 2 ঘন্টা পরে করি। তো এই টেস্টটা যদি আপনি করেন এই সেকেন্ড ট্রাইমাস্টারে, আপনি নিজেও জানতে পারবেন যে আপনার সুগার লেভেল ঠিক আছে কিনা। সেই ক্ষেত্রে লেভেলটা একটা ইম্পর্টেন্ট, কারণ যারা প্রেগনেন্ট না তাদের ক্ষেত্রে কিন্তু সুগারের মাত্রা একরকম হলে আমরা তাদেরকে ডায়াবেটিক বলি। প্রেগনেন্সিকালীন সময়ে সুগারের মাত্রাটা একটু ভিন্ন। যেমন খালি পেটে যদি আপনার সুগারের লেভেল 5.1 মিলিমোলের চেয়ে কম থাকে, 5.1 হলে কিন্তু বলবো আপনার জিডিএম আছে। তো 5.1 মিলিমোলের যদি কম থাকে তাহলে আপনি নিরাপদ। 5.1 হলে বা তার বেশি হলে বলবো যে আপনার জিডিএম আছে। আর গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে 8.5, প্রেগনেন্সিতে কিন্তু এই ভ্যালুটা একটু বেশি। 8.5-এর থেকে যদি নিচে থাকে তার মানে আপনার ডায়াবেটিস নাই, কিন্তু 8.5 মিলিমোল বা তার চেয়ে যদি বেশি থাকে তাহলে আমরা বলবো যে আপনি ডায়াবেটিক। তো এই দুইটো ভ্যালুর থেকে আমরা আসলে বলে থাকি যে একটা প্রেগনেন্ট মা যে আগের থেকে ডায়াবেটিক ছিলেন না সে এখন ডায়াবেটিক হয়েছেন কি হন না।